রজনকৃত শায়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাদুকরেরা রবের একটি রশির সাথে মোকাবেলা করে কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ব্যাপারে বলে দিয়েছেন, এটি হলো আল্লাহ তাআলার একটি রশি যা সবাই মজবুতভাবে আঁকড়ে ধরবে। এই কথাটি ৩ নম্বর সূরা আলে ইমরানের ১০৩ নম্বর আয়াতে বলে দিয়েছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। কিন্তু এই কথাটি মুসলমানদের ৩টি সমাজ শোনেনি, শিয়া, সুন্নি, সালাফেরা। হিন্দুদের অনেকগুলি ফিরকা পার্টি তারাও শোনেনি, বৌদ্ধরাও শোনেনি, ইহুদি খ্রিস্টানরাও শোনেনি, জারেতুস্তিরাও শোনেনি, শিখ এবং কমিউনিজমরাও শোনেনি। এরা কি করেছে? ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, হাবলিল্লাহর মোকাবেলায় তারা অনেকগুলি রশি তৈরি করে নিয়েছে, অনেকগুলি গ্রন্থ তৈরি করে নিয়েছে, আর সেইগুলির পিছনে তারা সময় ব্যয় করছে। আমরা কোরআনের ২০ নম্বর সূরা তাহা এর ৬১ থেকে ৬৯ আয়াতগুলিতে বিশেষ যে দুটি জিনিস দেখতে পাই, তার ভিতরে একটি হলো ফাইদা হিবালুহুম ওয়া ইসিয়ুহুম, তাদের কাছে অনেকগুলি রশি রয়েছে এবং সেইগুলি মজবুতভাবে আঁকড়ে ধরেছে। আর এই রশিগুলি আমরা জানি মুসলমান ৩ সমাজের কাছে রয়েছে বিভিন্ন ফলসফা, হাদিস, ফিকা, ইজমা, কিয়াস, উসুল, বালাগাত। হিন্দুদের কাছে এইভাবে অনেকগুলি গ্রন্থ রয়েছে, বৌদ্ধদের কাছে রয়েছে, ইহুদি খ্রিস্টান এবং জারেতুস্তি, শিখ এবং কমিউনিজমদের কাছেও রয়েছে। তো আল্লাহ বলছেন ফাইনালে, ওয়ালা ইউফলিহু সাইরু হাইথু আতা, জাদুকরেরা যে দিক থেকে আসুক না কেন তাদের কোনো কামিয়াবি নেই। তো আমরা মুসলিম যারা পৃথিবীতে রয়েছি, একটি গ্রন্থকে আমরা আঁকড়ে ধরি, এইটি আল্লাহ তাআলার গ্রন্থ, এটি আল্লাহ তাআলার রশি। এর মোকাবেলায় যত ধর্মের নামে রশি রয়েছে আমরা সেগুলি কখনো আঁকড়ে ধরতে যাই না। আপনি মুসলিম হলে আপনারও উচিত হবে না আপনি কোনোদিন আপনি সেই দিকে যাবেন, এটা আপনার অনুচিত হবে। আপনিও মুসলিম, আমিও মুসলিম, আমরা একটি রশি আল্লাহ তাআলার পক্ষ থেকে যেটা এসেছে সেইটা আমরা আঁকড়ে ধরবো।